প্রায় মাসখানেক পর আবার একটা নতুন ভ্লগ নিয়ে হাজির হলাম। রবিবার দিন সকালবেলা শ্বশুর আর জামাই মিলে বেরোলাম বাজার করতে। আমরা গেছিলাম এইচএল মার্কেট, না সবজি বাজার ফল বাজার পেরিয়ে সোজা মাছের বাজারে। বর্ষাকালে এখন ইলিশ খাওয়া হয়নি, তাই একটা ইলিশ নিলাম আর সাথে বড় দেখে একটা কাতলা মাছের পেটি বড় বড় পিস করে দিলাম। দুপুরবেলা শাশুড়িমা করলো সর্ষে ইলিশ, আর কাতলাটা এখনো ভাবা হচ্ছে। কলকাতা যাওয়া ছাড়া আর বিয়েবাড়ির নেমন্তন্ন হয় কই, তাই রাত্রিবেলা ওই কাতলা মাছের পেটির বড় পিস দিয়ে বিয়েবাড়ির মতো কাতলা মাছের কালিয়া আর বাসমতি চালের ভাত। শ্বশুরমশাইকে বলেছিলাম আমাদের এখানে একটা বাজার আছে এইচএল মার্কেট, ওখানে কলকাতা থেকে আসা মাছ সবজি টবজি পাওয়া যায়। বাড়ির কাছে মাছ বাজার আছে, সেখানে টুকটাক মাছ পাওয়া যায়। তা শ্বশুরমশাই শুনে বললে চলো তাহলে আজ রোববার ছুটি যখন আমাকে একটু ঘুরে নিয়ে এসো। তো রবিবার দিন সকালবেলা আমরা, সকাল ঠিক না, তখন একটা দুপুরের কাছাকাছি, দুজন বেরিয়ে পড়লাম এইচএল মার্কেটের উদ্দেশ্যে। প্রথমে ঢুকেই ফলপট্টি, কিন্তু ফলের প্রতি অত ইন্টারেস্টেড ছিলাম না আমরা, লাউ শাক খুঁজছিলাম একটু। যাই হোক, লাউ শাক খুঁজে পেলাম না। लाऊ शाक है? लाऊ नहीं, लाऊ शाक है क्या? कितना करके? लाऊ 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 नहीं है। लाऊ शाक होगा क्या? मतलब टोटल नहीं मिलती इस टाइम, क्या नहीं है? उधर भी नहीं है। সবজি সব রকম আমার এখানেও পাই, কিন্তু লাউ শাকটা তেমন খাওয়া হয় না, কাটাকুটির ঝামেলা। আর শাশুড়িমা যখন আছেন তাই ভাবলাম ওনার হাতে লাউ শাক চিংড়ি মাছ দিয়ে খাবো, কিন্তু সে আর হলো না যখন। তারপর আমরা গেলাম মাছ বাজারের দিকে। মাছও কিন্তু আলাদা কিছু নয়, আমার বাড়ির কাছে যে মাছের দোকান আছে সেখানেও টুকটাক রুই কাতলা ইলিশ এগুলো পাওয়া যায়, কিন্তু ওখানে কলকাতা থেকে নাকি ডাইরেক্ট মাছ আসে, বড় বড় সাইজের কাতলা, অনেক অনেক ইলিশ এখানে থাকে। তাই ভাবলাম মাছ একটু ওখান থেকে অনেকগুলো মাছ একসাথে দেখতে ভালো লাগে। যেমনটা আমাদের ওখানে বাজারে লম্বা ঢালাই দোকান থাকে, এখানে তো সাজিয়ে রাখে কাচের ঘরে বরফ দিয়ে, তাই সেই জন্য ওখানে যাওয়া। চিতল, ভেটকি, পাবদা, পার্শে, তোপসে, কত রকমের মাছ, কিন্তু লোটে মাছটা নেওয়ার ইচ্ছে ছিল, সেটা রবিবারে অতটা ছিল না, শনিবারে নাকি ফুরিয়ে গেছে ভালো। बड़ा बड़ा पीस करो। हाँ, बड़ा बड़ा पीस करो। बिये बाड़ी मतो। शादी का पीस 100 ग्राम। आप रेट आप। একটা ছোট সাইজের ইলিশ আর কাতলা মাছের পেটি বড় বড় করে পিস করে নিয়ে বাড়ি ফিরলাম। লোটে মাছ নেওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু শনিবারে কিন্তু ভালো মাছ পাওয়া যায়, টাটকা মাছ, রবিবারে তার পরের দিনের মাছটা থেকে যায়। তো যাই হোক, শাশুড়ি হাতে লোটে চচ্চড়ি আর খাওয়া হলো না। এবার অগত্যা দুপুরবেলা সর্ষে ইলিশ। ইলিশও আমার খুব পছন্দের, সে সর্ষে ইলিশ, ইলিশ ভাপা, দই ইলিশ, ইলিশের যে কোনো প্রিপারেশন আমার দারুণ লাগে, আর সাথে ইলিশের তেলও ছিল।
ইলিশ বিভিন্ন দামের ছিল, 1800, 2000, 2200, 2400, আবার নাকি 3000 টাকার পদ্মার ইলিশ ছিল। যদিও আমি জানি না কতটা ওটা পদ্মার ইলিশ সত্যি সত্যি। আমি 1800 টাকার ইলিশটাই নিয়েছিলাম। বড় সাইজের কাঁকড়া দেখেছিলাম, একবার গিয়ে কাঁকড়া নিয়ে আসবো, অনেকদিন খাওয়া হয় না কাঁকড়া। এই হলো আমাদের রবিবারের দুপুরের লাঞ্চ। সর্ষে ইলিশ, সাথে ইলিশের তেল ভাজাটাও রয়েছে, আর পাতলা করে মসুর ডাল ছিল। ইলিশের মাথাটা আলাদা করে রেখে দেওয়া আছে কালকের জন্য, ওটা দিয়ে লাউ দিয়ে ঘন্ট করা হবে। অবশ্যই ইলিশের মাথা দিয়ে কচু শাকও ভালো লাগে। ইলিশের টেস্ট আলাদা, সবকিছুর সাথেই মোটামুটি ভালোই লাগে। বেগুন দিয়ে ইলিশ, রাঁধুনি বাটা দিয়ে ইলিশ। যাই হোক, আমরা দুপুরবেলা খাওয়াটা শুরু করলাম আগে গরম ভাত আর ইলিশের তেল কাঁচা লঙ্কা ভাজা। দারুণ লাগে কিন্তু খেতে। গরম ভাতের সাথে আমার ইলিশের তেল আর ঘি সবচেয়ে পছন্দের খাবার, মানে স্টার্টার, এটাই হলো স্টার্টার। কিন্তু ইলিশের কত দাম ভাবা যায়। 2017-র দিকে বন্ধুরা মিলে একবার দীঘা গেছিলাম। তখন ভোরবেলা ঘুম থেকে উঠে গেছিলাম মোহনায়, ওখানে সব কম দামে নাকি মাছ কিনতে পাওয়া যায়। তো ওখানে তখন ইলিশ কিনেছিলাম আমরা 500 টাকা দিয়ে। দুপুরবেলা এরকম ভরপেট খেয়ে এক অনবদ্য ভাত ঘুম দিয়ে ঘুম থেকে উঠে গেছিলাম পাশের সুপার মার্কেটটাতে কিছু টুকটাক কেনাকাটা করতে। আবার রাতের আয়োজন শুরু। রাতে হবে গিন্নির পছন্দ মতো ওই কাতলা মাছের পেটি দিয়ে মাছের কালিয়া, বিয়ে বাড়ির মতো করে। সাথে একটু মুখবন থাকলেও ভালো লাগে। প্রথমে ঠিক ছিল গিন্নিই করবে, কিন্তু আবার হঠাৎ কি মনে হলো, বললো ওর নাকি ল্যাদ খেতে ইচ্ছে করছে। তো শাশুড়ি মাই করলেন। আর কাতলা মাছের পিসগুলো 100 গ্রামের মতো পিস ছিল। বিয়েবাড়ির মতো খেতে ইচ্ছে এই জন্য হচ্ছে, কলকাতায় না গেলে বিয়েবাড়ি নেমন্তন্ন হয় না আমাদের। কিন্তু লাস্ট কয়েক বছর তাও হচ্ছে না। বন্ধু বান্ধবগুলো একটু বিয়ে করে না, আর বিয়ে না করলে মজা হয় না, না বন্ধু বান্ধব বিয়ে না করলে। আর আত্মীয় স্বজনদের বিয়েও প্রায় সব হয়ে গেছে। মাঝখানে অনেক বছর না গ্যাপ গেছে, বিয়ে বাড়ি নেমন্তন্ন পাই না। মানে জমিয়ে সেই বাঙালি খাওয়ার ব্যাপারটা এখন এই ও ক্যালকাটার বুফে দিয়েই মেটাতে হয়। আর নয়তো কিছু কিছু আইটেম বাড়িতে রান্না করে খাওয়া হয়, এই যেমন আজকে হলো। মাঝে মাঝে আমরা একটু বাসন্তী পোলাও, চিকেন কষা, মাটন এরকম করা হয়। কিন্তু এই রান্নাগুলো এত সময় নেয় আর এত খাটনি, তারপরে এক দুটোর বেশি আইটেম তো করা যায় না না। সেই জন্য সেই রকমভাবে জমিয়ে যেরকম ইচ্ছা করে বুফেতে বা ওরকম খাওয়া হয় না। বিয়ে বাড়ির খাবারের টেস্ট কিন্তু একটু অন্যরকম হয়। হইচই আনন্দ, নিজেদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের বিয়ে হলে তো আর কথাই নেই। আর সেই সাথে খাওয়া দাওয়া, ওটার একটা কোনো তুলনা হয় না। এখন আর সেই খাওয়া দাওয়া করা হয় কই। আগে কলেজে থাকতে সব বন্ধু বান্ধবদের একসাথে কোথাও নিমন্ত্রণ খেতে যেতাম, খুব মজা হতো। একবার যেমন এক বন্ধু দিদির বিয়েতে সবাই পাল্লা দিয়ে খাওয়া দাওয়া করা হলো। মোটামুটি আমরা 4-5 জন পাল্লা দিয়ে সবাই এক একজন 50-60টা করে বাগদা চিংড়ি খেয়েছিলাম। আর ওই বন্ধুটিও তেমন, ও ক্যাটারিং এর ছেলেটাকে বালতি শুদ্ধ ওখানে দাঁড় করিয়ে রেখেছিল যে যতক্ষণ খাওয়ানো হবে ততক্ষণ বাগদা চিংড়ি মাটন দিতেই থাকতে হবে। যাই হোক, এই আমাদের আজকে রাতের খাবার, কাতলা মাছের কালিয়া আর বাসমতি চালের ভাত। বাসমতি চালের ভাতটা আমার খুব ভালো লাগে, বিশেষ করে সাদা ভাত যখন মাছের কোনো আইটেম, খাসির মাংস বা মুগমোহন দিয়ে খাওয়া হয়। তো আজকে খেয়ে দিয়ে নিই, আবার আরেকদিন একটা ব্লগ নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন।